আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আসলে অসুস্থতাজনিত কারণে ২ দিন আপনাদের মাঝে আসতে পারিনি। আজ আবার চলে এলাম। চলুন শর্ট টাইমে আসলে যা দেখানো যায়। এটা হচ্ছে শহীদ পিঙ্কু বালিকা উচ্চ বিদ্যালয়। গার্লস স্কুল, এই উপজেলার একটি মাত্র গার্লস স্কুল আছে। আর হাতের বাঁ দিকে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই ইউএইচসিটা শহর থেকে একেবারে সাইডে, বর্ডার এখান থেকে খুব কাছে, যার জন্য এই ফ্যাসিলিটিতে খুব বেশি মানুষ হয় না। আমি এখন পর্যন্ত দেখিনি, অত বেশি রুগী দেখিনি, বা একটা ভিড়, আউটডোরে যে ভিড় থাকে এই ভিড়টা আসলে এখানে দেখা যায় না। উপজেলা মডেল মসজিদ, আমি এখানে নামাজ পড়েছি। মসজিদে অনেক কাজ এখনো বাকি আছে। মসজিদটা সুন্দর, আসলে মসজিদের ইমামের তেলাওয়াত সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে। তবে মসজিদের কাজ শেষ হতে আরো সময় লাগবে, অনেক সময় লাগবে, যা বুঝলাম। অনেক কাজই বাকি আছে। জামতলা বাজার, এখানে একটি জাম গাছ আছে মাঝারি সাইজের, যার জন্য এই বাজারটির নামকরণ হয় জামতলা বাজার হিসেবে। জামতলা হোটেল এন্ড রেস্টুরেন্ট আছে এখানে একটি, গাছের সামনেই। এখানে সন্ধ্যার দিকে ডিম বা একটু ভাজা পোড়া পাওয়া যায়। ভেতরে একটি মাঠ আছে, মাঠের মধ্যে বিজয় দিবসের অনুষ্ঠান হয়, সরকারি যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সামনেই হয়েছে। আর বামে আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা পরিষদ। বেশ সুন্দর লেগেছে। বরাবর যে বিল্ডিংটি আছে শহীদ মিনারের পেছনে, বিল্ডিংটি আসলে বাতিল, বিল্ডিংটিতে কোনো কার্যক্রম হয় না, আমরা দেখেছি ঘুরে। আমি এখান থেকে একটি ভ্যানে উঠি বর্ডারে যাওয়ার জন্য। বর্ডার এখান থেকে সর্বোচ্চ 5 মিনিট হেঁটেই যাওয়া যায়। দুপুরে খাওয়া দাওয়ার পরে আসলে ইচ্ছে হয়নি হেঁটে যাই, যার জন্য আমি চট করে অটোতে উঠে পড়ি। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমার হাতটা প্রচুর কাঁপছিল। রাস্তাটা এবড়ো খেবড়ো, রাস্তার ফিনিশিংটি হয়নি পিচ ঢালাইয়ে, যার জন্য আমার হাত প্রচুর কাঁপছিল। দেখতে পাচ্ছেন যে ভ্যানও আসলে কাঁপছে। ভ্যানের যে গ্লাস, ভ্যানের গ্লাসটি দেখলে বুঝতে পারবেন আমি অনেক দূর হাত নাড়াইনি, অনিচ্ছাকৃতভাবে হাত নড়েছে। যে বামে স্ট্যান্ড, এটি একটি বাস স্ট্যান্ড। মিনি বাসগুলো এখান থেকে চলে, এটাই শেষ পয়েন্ট। বর্ষার শেষ পয়েন্ট এই জায়গাটাই। এখান থেকে সাপাহার টাপার বা যাবতীয় যা জায়গাগুলো আছে এখান থেকেই উঠতে হয়। আর এইগুলি দিয়ে সোজাই, একেবারে সোজা নাক বরাবর গেলে হচ্ছে বর্ডার। ডান দিকে মাটির জিনিসপত্র বানানোর একটা জায়গা আছে, বাম দিকে আবাসিক এলাকা। এটাই হচ্ছে বর্ডার। সোজা হচ্ছে বিজিবি ক্যাম্প, আর ডান দিকে একটা নদী আছে, নদীর ওপারে ইন্ডিয়া। মোটামুটি নদী
নদীর এপারে হচ্ছে 0 পয়েন্ট, নদীতে আসলে 0 পয়েন্ট ধরা হয়, দেখবেন আপনারা। আমি যাচ্ছি ওখানে। বন্ধুরা, আমি এখন ইন্ডিয়ার সীমানায় দাঁড়িয়ে আছি। পিচ্চিটা বললো এটা নাকি 0 পয়েন্ট, নদীটার ওই পারে হচ্ছে ইন্ডিয়া। ওই যে এক ভাই হচ্ছে ঘাস কেটে নিয়ে আসতেছে ওই পার থেকে, মানে ইন্ডিয়ান ঘাস। বাংলাদেশি গরু ছাগল ইন্ডিয়ান ঘাস খায়। হ্যাঁ রে, এই চিহ্ন দেখা লাগলো। মানুষ কত কষ্ট করে আসলে। জাস্ট 2 মিনিট লাগে ইন্ডিয়ান বর্ডার পার হইতে, 1.5 থেকে 2 মিনিট। ভাই ইন্ডিয়া কত দূর? আমি কি ইন্ডিয়াতে দাঁড়ায় আছি? কি কোন ইন্ডিয়ান পুলিশ কি গুলি টুলি করবো নাকি? ইন্ডিয়ান ক্যাম্প কত দূর? ওটা তার মানে ওই পাশে কি ইন্ডিয়ান গ্রাম? এই যে আপনারা যে ঘাস টাস কাইটা নিয়ে আসেন, কিছু বলে না? যাক, আমি তাহলে ইন্ডিয়াতে দাঁড়ায় আছি, ভাবা যায়। এটা কি নদী ভাই? পূর্ণভবা, পূর্ণভবা নদী। যে ইট ভাটা আছে। ওই যে ইন্ডিয়া, ওই যে সরিষা ক্ষেতটা, একটা সরিষা ক্ষেত দেখা যাচ্ছে। এটা ইন্ডিয়ার সীমানা, নদীটার ওই পারেই। এটাও 0 পয়েন্ট। বাচ্চারা গোসল করতেছে। ওই যে বিজিবি ক্যাম্প, এটা বাংলাদেশি ক্যাম্প। আমি একটা নৌকার উপরে দাঁড়ায় আছি। যদি জুম করে দেখাই, পাশে একটা গ্রাম আছে, ওইটা ইন্ডিয়ান গ্রাম, দেখা যাচ্ছে না যদিও, অনেক দূর। ওই যে এটা আমি।
আসলে এখানে একটা জিনিস খুবই খারাপ লেগেছে, যেটা আসলে না বলে পারলাম না। এই যে দেখুন, পচা পানিগুলো আসলে সরাসরি নদীতে আসতেছে। এই জিনিসগুলো আসলে খুবই খারাপ। এই জিনিসগুলো আসলে কখনোই উচিত না। এটা সরকারের উচিত, বা এখন তো সরকার নেই, নতুন সরকার যে আসবে তাদের উদ্দেশ্যে আসলে বলি, আপনারা অবশ্যই ড্রেনেজ সিস্টেমের দিকে আসলে নজর দিবেন। এটা বাংলাদেশের নদী বা খাল বিলের পরিবেশ খুবই নষ্ট করে। আসলে একটা বর্ডারে যেরকম জাঁকজমক হওয়া উচিত ছিল, যে এখানে ইন্ডিয়ান জিনিসের বাজার বসবে বা বিজিবি বিএসএফ এগুলো কিছু থাকবে, এরকম কিছুই নেই আসলে এখানে। আমি যেরকম মনে মনে ভেবেছিলাম যে কিছু কিনবো বাসার জন্য বা একটু ঘুরবো, এরকম আসলে কোনো কিছুই নেই। যার জন্য আসলে খুব অল্প সময় একটা ভলিবল খেলার মাঠ। যাচ্ছি। ইনশাআল্লাহ বন্ধুরা, আগামী কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। সবাই দোয়া করবেন। আমি এখনো অসুস্থ, আমার জ্বর ঠান্ডা লেগেছে। এই জায়গাটা আসলে প্রচুর ঠান্ডা, মানে ইমাজিন করা যাবে না এত পরিমাণ ঠান্ডা এই জায়গায়। এটা সরাসরি একেবারে ইন্ডিয়ার কাছেই। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আসি, আসসালামু আলাইকুম।